নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তিকা প্রবার হেসেলে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চষি পিঠা বা চষির পায়েস। তখন আম্মা বড়মারা বেঁচে ছিল, প্রায়শই এই রেসিপিটা আমাদের পিঠে পার্বণের সময়তে হতো বা বানিয়ে রাখা হতো, পরে সেটাকে খাওয়া হতো। কিন্তু এখন আর সেরকমভাবে বানানো হয় না। বহু বছর পর এই রেসিপিটা বানানো হচ্ছে, আর আমি তো এই প্রথমবার বানাচ্ছি। সাথে বাবা আমাকে অনেকটা হেল্প করেছে। তো চলো দেখা যাক কীরকমভাবে বানাই। প্রথমে কড়াইতে আমি 1 কাপ জল দিয়ে দিলাম, সাথে খুবই সামান্য পরিমাণে নুন, বা আপনারা নুনের ব্যবহারটা নাও করতে পারেন। নুনটা দেওয়ার পরে জলটা খুব ভালো মতন করে যখন ফুটে আসবে, তখন ওর মধ্যে 1/2 কাপের বেশি পরিমাণে সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি 1-2 মিনিট লো ফ্লেম করে রাখার পর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেবো, আর তারপরও আরও 2-3 মিনিট রাখবো। অ্যান্ড দেন দেখবো যে এই চালের যে ব্যাটারটা আছে এটা পুরোপুরি কড়াইয়ের গা থেকে উঠে আসছে, মানে আমাদের এই মাখাটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে একটা জায়গাতে ঢেলে নেবো, আর এটাকে হালকা ঠান্ডা হতে দেবো, যাতে হাত দিয়ে এটাকে মাখা যায়। এরকম ঠান্ডা, ফ্যান চালাতে হবে না, একদম রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা হতে হবে, হালকা ঠান্ডা হলেই চলবে। এবার হাতের সাহায্যে এরকমভাবে একটু মেখে নেব। যদি এই সময় মনে হয় যে হাতে কিছুটা লেগে আসছে এই ব্যাটারটা, তাহলে কিছুটা চালের গুঁড়ো অ্যাড করতে পারো। আবার অনেক সময় প্রয়োজন নাও হতে পারে, তো সেটা একটু বুঝে অ্যাডজাস্ট করতে হবে। আমার হালকা স্টিকি ভাব লাগছিল, তাই আমি খুবই সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো ব্যবহার করেছি। স্টিকি ভাবটা যতক্ষণ না হাত থেকে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে মাখতে হবে। দেখতেই পাচ্ছ আমার হাতটা একদম এখন পরিষ্কার, হাতে কোনো রকম কিছু লেগে নেই। তো একদম এখন পারফেক্টলি এটা মাখা হয়ে গেছে। চলো এবার এটাকে ঢেকে একটু টিফিন বক্সের মধ্যে আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেখে দেবো। এবার প্রথমে একটা থালার মধ্যে কিছুটা চালের গুঁড়ো আগে ছড়িয়ে নেব, জাস্ট একটু ডাস্ট করে নেওয়ার জন্য। আর ছোট ছোট করে লেচি কেটে নেব হাতে, মানে অল্প একটুখানি পরিমাণ কিছুটা আমি এই ডোটাকে নিয়ে নেব, নিয়ে আবারও এটাকে ঢেকে দেবো, নাহলে কিন্তু জিনিসটা হাওয়া লেগে নষ্ট হয়ে যাবে। এবার এই ডোটাকে একদম ছোট ছোট করে হাতের সাহায্যে শেপ দিয়ে নেব। এটাকে দুরকমভাবেই করা যায়। এক হচ্ছে আমার বাবা যেরকমভাবে করছে এখন, সেরকমভাবেও হাতের মধ্যে নিয়ে করতে পারো। আদারওয়াইজ আমি যেরকম করে করছি, যে থালার মধ্যে এইটাকে দিয়ে জাস্ট হাতটা একটুখানি প্রেস করি, শেপটাকে দিয়ে নিচ্ছি, এরকমভাবেও করতে পারো। মানে এই চষিগুলো খুব একটা পাতলা হবে না, একটু হালকা মোটা হবে। কারণ যখন এগুলো শুকিয়ে যাবে তখন তো অনেকটা পাতলা হয়ে যাবে, তো সেক্ষেত্রে একটু এরকম সাইজের করলে খেতে ভালো লাগবে। চেষ্টা করেছি যতটা পারফেক্টলি এর শেপটা দেওয়া যায়, যাতে দেখতে ভালো লাগে। এবার এটাকে আমি 1 দিন মতন রোদ দিয়েছিলাম, ওই 1-2 ঘন্টার জন্যই দিয়েছিলাম, খুব বেশিক্ষণের জন্য দিইনি। আর যদি আপনারা রোদে রাখতে না চান, তো সেক্ষেত্রে 1 দিন যদি নর্মাল রুম টেম্পারেচারটা রাখতে পারেন, তো তাতেই এটা রান্না করা যাবে। রোদ দেওয়া হয় যাতে একটু বেশি দিন স্টোর করে রেখে এটাকে রান্না করা যায়, সেই কারণে। তো এবার পায়েসটা বানানোর জন্য কড়াইতে 1/2 কাপ জল দিয়ে দিলাম, তার সাথে আরও 1/2 কাপ ফুটিয়ে নেওয়া দুধ দিয়ে দিলাম। এবার দুধ আর জলটা মিশে যখন ফুটতে থাকবে, ততক্ষণে আমি 1/2 কাপ দুধের মধ্যে একটা 10 টাকার মিল্ক পাউডার ভালো করে মিক্সড করে নিলাম, যাতে একটা ক্ষীর ক্ষীর টেক্সচার আসে তার জন্য। আদারওয়াইজ তোমরা ক্ষীরও ব্যবহার করতে পারো। দুধটা যখন ভালো মতন করে ফুটে আসবে, তখন ওর মধ্যে আমি পরিমাণ মতন গুড় দিয়ে দিলাম। আমি এখানে 1/2 কাপ মতন গুড়ের ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে গুড়ের ব্যবহারটা করবেন। আর গুড়টা যখন 70% মতন মেল্ট হয়ে যাবে, তখন ওর মধ্যে যে চষিরগুলোকে বানিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেবো। আর একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, সবসময় মিষ্টির ব্যবহার করার পরই কিন্তু এই চষিগুলোকে ব্যবহার করতে হবে। যদি মিষ্টির ব্যবহার না করে আগে চষিগুলোকে দেওয়া হয়, তো সেক্ষেত্রে এগুলো একদম গলে যাবে। তো চেষ্টা করবেন আগে মিষ্টির ব্যবহার করতে, তারপর চষিগুলো ব্যবহার করতে। যখন একটুখানি ফুটে আসবে দুধটা, তখন ওর মধ্যে আমি যে দুধের মধ্যে মিল্ক পাউডার দিয়ে যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো।
তো দুধটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেম করে 7-8 মিনিট সময় ধরে একটুখানি ফুটিয়ে নিলেই একদম পারফেক্টলি এই চষির পায়েসটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ টেক্সচারটা একদম পারফেক্ট আছে, আর খুব বেশি কিন্তু সেদ্ধও হয়নি, মানে একদম গলে যায়নি, একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আর এই পায়েসটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, শুধু চষিটা বানাতে যেটুকুনি সময় লাগে, কিন্তু একবার বানালে কিন্তু বারবার এটাকে বানিয়ে খাওয়া যাবে। তো দেরি না করে ঝটপট এই পিঠে পার্বণের দিনে এই রেসিপিটি বানিয়ে ফেলো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে জানাবে। ততক্ষণের জন্য টাটা।